আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় ব্লাড টেস্ট। রোজা অবস্থায় ব্লাড টেস্ট আপনি কিভাবে করাবেন, মানে কিভাবে করালে আপনার টেস্টের রেজাল্ট সঠিক পাবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি, চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক। দর্শক, তাহলে প্রথমেই শুরু করা যাক, আপনি রক্ত টেস্ট এই রোজা অবস্থায় কিভাবে করাবেন। রোজা অবস্থায় অনেকে মনে করেন দিনের বেলা বা রোজা অবস্থায় রক্ত দেওয়া ইসলামে বা ধর্মে নাই বা দেওয়া যায় না, বা রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণ থাকতে পারে। প্রিয় দর্শক, অনেক আলেমদের এই বিষয়ে মতবাদ, সেটি হচ্ছে রোজা অবস্থায় আপনি ব্লাড দিতে পারবেন, কিন্তু ব্লাডটি নিতে পারবেন না। রোজা অবস্থায় ব্লাড দিলে রোজা ভঙ্গ হয় না। রোজা দুর্বল হতে পারে, কিন্তু রোজা ভাঙ্গে না। এবার আসি, ব্লাড টেস্ট আপনি কোন নিয়মে করালে আপনার রেজাল্টটা সঠিক পাবেন আপনি। এক্ষেত্রে কিছু টেস্ট খালি পেট রয়েছে, কিছু টেস্ট ভরা পেট রয়েছে। অবশ্যই ডাক্তার যদি সাজেশন করে খালি পেটে টেস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার করণীয়, যেহেতু আমরা রোজা অবস্থায় সেহরি খাই, সেহরি খাওয়ার 8 থেকে 12 ঘন্টার পর আপনি খালি পেটে টেস্টগুলো করবেন। সেহরি যদি আমরা ধরুন 4টার সময় খাই, সেক্ষেত্রে 4টার থেকে গুণে 12 ঘন্টা পরে যদি আমরা ফাস্টিং টেস্টগুলো করি, তাহলে রিপোর্টটি সঠিক পাওয়া যাবে। এবার আসি, যদি আপনি ভরা পেট অবস্থা বা র্যান্ডম অবস্থায় টেস্ট করতে চান, সেক্ষেত্রে নিয়ম, যদি আপনি রোজা থাকেন, তাহলে যেহেতু আপনি ভোর 4টায় ভাত খাবেন বা সেহরি খাবেন, সেক্ষেত্রে খাওয়ার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আপনি ব্লাড টেস্ট করতে পারবেন, এবং এই ব্লাড টেস্ট করলে আপনি আপনার রেজাল্ট সঠিক হয়েছে কিনা এটি জানতে পারবেন। এবার আসি, ব্লাড টেস্ট করার পূর্বে কিছু নিয়ম। যেহেতু আপনি রোজা অবস্থায় ব্লাড টেস্ট করবেন, অবশ্যই যেহেতু আপনি আজকে ব্লাড টেস্ট করবেন, তার আগের রাত্রে বা সেহরিতে আপনি যে খাবারগুলো শরীরকে সতেজ করে, বিশেষ করে যেগুলো খেজুর, দুধ এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন আপনি। এক্ষেত্রে আপনি যদি ব্লাড দেন, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের এই আলোচনাটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং এই রোজা অবস্থায় ব্লাড টেস্ট বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।